ঝগড়া একদিন না একদিন ঠিক মিটমাট হয়ে যায়, কিন্তু হৃদয় ছেঁড়া কথাগুলো মনে থেকে যায় আজীবন। আগেরকার প্রেম ছিল ক্যান্সারের মতো, মৃত্যুর আগ পর্যন্ত টিকত। আর এখনকার প্রেম সর্দি কাশির মতো, আজ আছে তো কাল নেই। কথায় কথায় মিথ্যা বলা মানুষগুলো যুক্তিতে বেশ পটু হয়। এরা যতই মিথ্যা কথা বলুক, প্রতিটা মিথ্যা কথার একটা না একটা যুক্তি দাঁড় করাতে কখনো ভুল করে না। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, অবিশ্বাস করলে হারাতে হয়। প্রেম এমন একটা জিনিস, ছেলে বুঝলে মেয়ে বোঝে না, মেয়ে বুঝলে ছেলে বোঝে না, আর যদি দুজনেই বোঝে তো ফ্যামিলি বোঝে না। কখনো এমন কারোর জন্য অপেক্ষা করা উচিত না যে আপনাকে অপেক্ষাতে রাখে। যার প্রথম চয়েস আপনি কখনো হতে পারেননি, তাকে কখনো আপনার প্রথম চয়েস বানিয়ে রাখবেন না। যে মানুষটা আপনাকে ইচ্ছে করে টেক্সট রিপ্লাই দিতে দেরি করে, সে মানুষটা কখনো আপনার জন্য চিন্তিত না। তার কাছে আপনি ছাড়া আরও অনেক ব্যাকআপ প্ল্যান আছে, আপনি ছাড়া তার প্রায়োরিটিতে আরও অনেকেই আছে। আবেগের বশে হঠাৎ করে কোনো ভুল কাজ করো না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কেউ অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দেবেন জানেন? তা হলো তার কাছ থেকে দূরে সরে যাওয়া। কারণ এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা। সময় নিন, নিজেকে গড়ুন, উচিত জবাব কাজে দিন, মুখে নয়। প্লেন ল্যান্ড করেছে, যাত্রীরা সবাই নেমে গেছে, পাইলট হোটেলে পৌঁছেছেন, উড়োজাহাজ পরিচ্ছন্নতা কর্মীরা এসেছেন পুরো প্লেন পরিষ্কার করতে। পরিষ্কার করতে করতে তারা পাইলটের ককপিটে আসেন। দেখেন সেখানে একটা বই, বইয়ের উপরে লেখা কিভাবে পাইলট হতে হয়, ভলিউম 1। উৎফুল্ল পরিচ্ছন্নতা কর্মীরা বইয়ের প্রথম পাতা উল্টান। সেখানে লেখা লাল বোতাম টিপুন, প্লেনের ইঞ্জিন চালু হবে। তারা তাই করলেন, লাল বোতামে চাপ দেওয়ার সাথে সাথে ইঞ্জিন চালু হয়ে গেল। পরের পাতায় লেখা উড়োজাহাজকে সামনে অগ্রসর করতে চাইলে এবার এই নীল বোতাম টিপুন। তারা আর অপেক্ষা না করে তাই করলেন, সাথে সাথে উড়োজাহাজ সামনে এগোতে লাগলো। তারপরের পাতায় লেখা গ্রাউন্ড থেকে শূন্য উড়াতে চাইলে এবার সবুজ বোতাম টিপুন। পরিচ্ছন্নতা কর্মীরা অবাক, প্লেন শূন্যে ওড়া শুরু করছে। উপরে উঠছে তো উঠছে, তাদের আনন্দের সীমা নেই। এত সহজেই প্লেন আকাশে উড়ানো যায়। প্রায় 30 মিনিট তারা আকাশে উড়লেন, এবার নামার পালা। বইয়ের পরের পাতা উল্টান, সেখানে লেখা প্লেন কিভাবে নিচে ল্যান্ড করতে হয় সেটা শিখতে চাইলে ভলিউম 2 বইটি কিনুন এবং আমাদের ফ্লাইট লার্নিং কোর্সে ভর্তি হয়ে যান। অল্প বিদ্যায় পারদর্শিতা আপনাকে হয়তো সাময়িক সময়ের জন্য আকাশে উড়াতে পারে, কিন্তু নিশ্চিত এক সময় আপনার ঠিকই পতন হবে। জীবন তোমাকে অনেক কিছু শিখিয়ে দেবে, আর সেই শিক্ষাগুলো যদি মনে প্রাণে গ্রহণ করতে না পারো, তাহলে জীবন তোমার থেকে অনেক কিছু কেড়ে নেবে। জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না, আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না। যত ভালো সম্পর্কই হোক, অধিকার খাটিয়ে কিছু বলতে গেলেই সম্পর্ক শেষ। যা বলবেন সেটাই তার ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই সম্পর্ক ভালো রাখতে হলে অধিকারের দাবি শুধু নিজের উপরেই রাখুন। মানুষ বদলে গেলে দোষ হয়, বদনাম হয়, অন্যায় হয়, অথচ তাকে বদলে যেতে বাধ্য করা হয়েছে একটা সময়। এটা কেউই বোঝে না। সময়ের ব্যবধানে সব দুঃসম্পর্কই একদিন সুসম্পর্কে রূপ নেয়, কিন্তু চালাকি আর বেইমানি করে কাউকে ঠকিয়ে সম্পর্ক ভাঙলে তা মরে গেলেও জোড়া লাগে না। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। স্বার্থের এই পৃথিবীতে পাশে থাকার নামে আপন সেজে অভিনয় করার মতো মানুষের সংখ্যাই বেশি। মন খুলে কাউকে মনের কথা বলার আগে একটু ভেবো, কথাগুলো যাদেরকে বলছো তারা কি আসলেই এই কথাগুলোর মর্যাদা রাখবে? সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না, ভবিষ্যতে তাদেরকে চোখের জল ঝরাতে হয়। সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, সম্মান দিলে সম্মান পাবে। আসলেই কথাগুলো শুনতে ভালো লাগে। বাস্তবে ভালোবাসা দিলে সস্তা ভাবে, আর সম্মান দিলে বোকা ভাবে। বাস্তবে গাভী আমাদের দুধ দেয় না, আমরা এই গাভীর থেকে কেড়ে নেই।
গাধাও বোঝা বয় না, এককালে বহন করা তো জোর করে। সেই হিসেবে সিংহ দুধ দেয়, সিংহ ওজন বইতে সক্ষম, কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের ক্ষমতার বাইরে। আর এই জন্য বোকার ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয়। এই দুটো প্রাণীর সাথে কোনো মানুষকে তুলনা করা মানে সেটা অপমান করা। কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টো গর্ববোধ করবে। সেই সিংহ যে আজ অবধি মানুষের উপকার করলো না, যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যাবে, সেই সিংহই হচ্ছে মানুষের চোখের রাজা। উপকারী গাধা কিংবা গরু হচ্ছে হাসির বস্তু। অতিরিক্ত ভালো হওয়ার সমস্যাই এটা। অতিরিক্ত ভালো মানুষরা কারোর কাছেই গুরুত্ব পায় না। তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকো, ভালো মনে কারোর ক্রমাগত উপকার করতে থাকো। হাজার আঘাত, অপমান, অসম্মান আর অবহেলা সহ্য করেও হাসি মুখে কাউকে ভালোবাসতে থাকো, তার মঙ্গল কামনা করো। তুমি তার চোখে গাধা ছাড়া আর কিছুই হবে না। যদি মনে করো সে একদিন এগুলোর মূল্য বুঝবে, তাহলে তুমি সত্যিই গাধা। কারোর কাছে নিজের দাম পেতে গেলে একবার অন্তত সিংহের মতো হতেই হয়।